নীরব বৈঠক কিন্তু জোরালো সিদ্ধান্ত। তারেক রহমান ও প্রধান উপদেষ্টার আলোচনায় জানুয়ারি থেকেই নবম পে স্কেল। বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু একটা খবর নয়, এটা হাজার হাজার মানুষের লড়াই, অপেক্ষা আর দাবির গল্প থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আজকের এই খবরটা হালকা কোনো ঘোষণা নয়, এটা একটা দীর্ঘ প্রতীক্ষার মোড় ঘোরানো মুহূর্ত। যমুনা ভবনের ভেতরে ক্যামেরার আড়ালে প্রোটোকলের বাইরে যে বৈঠকটা হলো, তার প্রতিধ্বনি কিন্তু বহুদিন ধরে রাজপথে, অফিসের ফাইলের স্তূপে, কর্মচারীদের বুকের ভেতর জমে থাকা ক্ষোভে শোনা যাচ্ছিল। তারেক রহমান ও প্রধান উপদেষ্টার সেই গোপন বৈঠক শেষে যখন ঘোষণা এলো জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে নবম পে স্কেল, তখন এটা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত থাকল না, এটা হয়ে উঠল বছরের পর বছর ধরে চলা এক সংগ্রামের আনুষ্ঠানিক স্বীকৃতি। কারণ এই নবম পে স্কেল কোনো দান নয়, এটা আদায় করে নেওয়া অধিকার। আমরা যদি একটু পেছনে তাকাই তাহলে দেখব এই ঘোষণার পেছনে আছে অবহেলা, আছে বঞ্চনা, আছে অগণিত কর্মচারীর নিঃশব্দ দীর্ঘশ্বাস। দ্রব্যমূল্য বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা খরচ বেড়েছে, সন্তানের পড়ালেখার খরচ বেড়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ছিল বছরের পর বছর স্থবির। একদিকে দেশ এগিয়েছে, অন্যদিকে কর্মচারীরা পড়ে থেকেছে একই জায়গায়। এই বৈষম্য থেকেই জন্ম নিয়েছে ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই জন্ম নিয়েছে আন্দোলনের ভাষা, আর আজকের এই ঘোষণা সেই ভাষারই জবাব। যমুনা ভবনের বৈঠক গোপন ছিল, কিন্তু তার প্রেক্ষাপট ছিল একদম প্রকাশ্য। দেশের প্রশাসনিক কাঠামো সচল রাখতে যাদের ঘাম ঝরে, তাদের জীবনের বাস্তবতা আর উপেক্ষা করা যাচ্ছিল না। একের পর এক প্রতিবেদন, কর্মচারী সংগঠনের দাবিপত্র, নীরব প্রতিবাদ, সব মিলিয়ে চাপটা এমন জায়গায় পৌঁছেছিল যে সিদ্ধান্ত না নিয়ে আর উপায় ছিল না। আর ঠিক সেখানেই রাজনৈতিক বাস্তবতা আর প্রশাসনিক প্রয়োজন এক বিন্দুতে এসে মিলেছে। প্রধান উপদেষ্টার মুখ থেকে জানুয়ারি থেকেই কার্যকর শব্দগুলো যখন বের হলো, তখন সেটা ভবিষ্যতের কোনো আশ্বাস ছিল না, ছিল বর্তমানের স্পষ্ট অঙ্গীকার। মানে আর অপেক্ষা নয়, আর কমিটি নয়, আর তারিখ পিছনো নয়। জানুয়ারি মানে হিসাবের খাতায় বাস্তব পরিবর্তন। জানুয়ারি মানে মাস শেষে হাতে পাওয়া টাকায় পার্থক্য। জানুয়ারি মানে পরিবারের মুখে একটু স্বস্তির হাসি। এই ঘোষণার ওজন এখানেই। এই নবম পে স্কেল কার্যকর হওয়া মানে শুধু বেতন বাড়া নয়, এটা মানসিক মর্যাদার প্রশ্ন। একজন কর্মচারী যখন অনুভব করে যে রাষ্ট্র তাকে গুরুত্ব দিচ্ছে, তখন তার কাজের গুণগত মানও বদলে যায়। প্রশাসন তখন আর কাগজে থাকে না, তখন সেটা মানুষের জন্য কাজ করে। এতদিন যারা বলতো পে স্কেল হবে না, সময় লাগবে, পরিস্থিতি অনুকূলে নয়, আজ তাদের সেই যুক্তিগুলো যমুনা ভবনের দেওয়ালের মধ্যেই ভেঙে পড়েছে। অনেকে প্রশ্ন তুলছে, এই সিদ্ধান্ত হঠাৎ কেন? উত্তরটা একটাই, এটা হঠাৎ নয়, এটা দীর্ঘদিনের জমে থাকা দাবির ফল। আন্দোলন না হলে, কথা না বললে, চাপ না থাকলে এই বৈঠকও হতো না, এই ঘোষণাও আসত না। ইতিহাস বারবার প্রমাণ করেছে, অধিকার কেউ উপহার দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। নবম পে স্কেল তারই জীবন্ত উদাহরণ। আজ যারা এই ঘোষণায় খুশি, তারা শুধু নিজের জন্য খুশি নয়, তারা ভবিষ্যতের জন্য এক দৃষ্টান্ত দেখছে। কারণ এই সিদ্ধান্ত প্রমাণ করেছে, সংগঠিত দাবি কখনো বৃথা যায় না। হয়তো সময় লাগে, হয়তো পথে বাধা আসে, কিন্তু শেষ পর্যন্ত ন্যায্য দাবি আদায় হয়। আর জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণার মধ্য দিয়ে সেই বিশ্বাসটাই আবার শক্ত হল। সবশেষে একটা কথাই বলতে হয়, এই ঘোষণা কোনো শেষ নয়, এটা একটা শুরু। বাস্তবায়ন, গেজেট, গ্রেড কাঠামো, ভাতা, সব কিছু নিয়েই সামনে আরও নজরদারি দরকার। কর্মচারীরা জেগে আছে, সচেতন আছে, কারণ তারা জানে অধিকার ধরে রাখতে হলে চোখ খোলা রাখতে হয়। আজ যমুনা ভবনের ভেতর যে সিদ্ধান্ত হয়েছে, তা যেন মাঠে ময়দানে, অফিসের টেবিলে, বেতন স্লিপে বাস্তব রূপ নেয়। এই দাবিটাই এখন সবচেয়ে বড় সংগ্রাম।